দেবলীনাকে চুনকালি মাখিয়ে জুতার মালা পরিয়ে বাড়ি থেকে বের করে দিল কুসুম। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে কুসুম ইন্দ্রাণী দেবীর ঘর থেকে যে ছবিটা তুলে এনেছিল সেটা দেখতে থাকে। আর মনে মনে বলে এটা ছোট সাহেবকে দেখাতে হবে। ছোট সাহেব ঠিক বুঝতে পারবে এটা কিসের কাগজ, যেখানে দেবী মাসি করেছে। ঠিক তখনই সেখানে দেবলীনা চলে আসে আর বলে, কি ব্যাপার কুসুম, তুমি কি লুকোচ্ছ আমার কাছ থেকে? তখন কুসুম বলে, কিছু না। তারপর দেবলীনা তাড়াহুড়ো করে কুসুমের মোবাইলটা দেখতে যায়। দেবলীনা বলে, মোবাইলের মধ্যে কি আছে দেখি তো। তখন কুসুম দিতে না চাইলেও জোর করে দেবলীনা মোবাইলটা নিতে যায়। ঠিক তখনই মোবাইলটা নিচে পড়ে যায় আর সেই ছবিটা দেখতে থাকে দেবলীনা। তখন দেবলীনা বলে, ওহ, ইন্দ্রাণী গাঙ্গুলি কিসের করেছে সেটা দেখছিলে তাই তো? কুসুম, তুমি যদি একটু পড়াশোনা করতে তাহলে বুঝতে পারতে এটা কি। এখন তুমি এসব বুঝবে না। তখনই কুসুম মোবাইলটা নিতে গিয়ে বলে, আমি আপনাকে এই ফোনটা কিছুতেই নিতে দেব না। তখন দেবলীনা নিজের জুতো দিয়ে কুসুমের হাতে চেপে ধরে। তখন কুসুম চিৎকার করে ওঠে। তারপর কুসুম দেবলীনাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। এরপর কুসুম দেখতে পায় যে মোবাইলের ডিসপ্লেটা পুরো ফেটে গেছে। তখন দেবলীনা বলে, কুসুম এবার কি করবে? কাকে কি দেখাবে? কিছুই তো দেখাতে পারবে না। মোবাইলের ডিসপ্লেটাই তো ফেটে গেল। শোনো, নিজের সীমার মধ্যে থাকো। তখন কুসুম বলে, আপনিও নিজের সীমার মধ্যে থাকুন দেবলীনা ম্যাডাম। আপনি আসলে কি করতে চাইছেন দেবী মায়ের সঙ্গে? তখনই দেবলীনা কুসুমকে বলে, শোনো, একদম বাড়াবাড়ি করার চেষ্টা করবে না। তাহলে কিন্তু তোমার দেবী মাকে সব বলে দেব। তুমি যে আয়ুষ্মান গাঙ্গুলির নামে সিথিতে সিঁদুর পরো, নোয়া বেঁধে রেখেছ, সব বলে দেব। এমনকি এটাও বলে দেব যে তোমার বাবা সব জানার পরে তোমাকে বিষ খাইয়ে মারতে চেয়েছিল। তাই আমার সঙ্গে একদম লাগতে আসবে না। এই বলে দেবলীনা সেখান থেকে চলে যায়। তখন কুসুমের কাছে এসে আয়ুষ্মান বলে, কুসুম কি হয়েছে? তখন আয়ুষ বলে, তুমি আমাকে বললে না কেন? কি এমন জিনিস দেখাবে? তখন কুসুম বলে, না কিছু না, আমার কাজ আছে। এই বলে কুসুম সেখান থেকে চলে যায়। আর আয়ুষ মনে মনে বলে, নিশ্চয়ই কুসুম আমার কাছ থেকে কিছু লুকোচ্ছে। এদিকে দেখা যাবে দেবলীনা ইন্দ্রাণীর খাটের উপরে জুতো পায়ে দিয়ে শুয়ে আছে। তখনই ইন্দ্রাণী বলে, কি করছো তুমি এখানে? ভুলে গেছ এটা কার ঘর? তখন ইন্দ্রাণীর কথা শুনে দেবলীনা হাসতে হাসতে বলে, আন্টি কি যে বলো না? যখন এই বাড়িটা আমার নামে হয়ে যাবে তখন সবকিছুই তো আমার হয়ে যাবে। তাই আগে থেকেই একটু অভ্যাস করছি। আচ্ছা, আমি বেশি কথা বলছি না। এখানে সেগুলো করে দাও তো। তখন ইন্দ্রাণী কিছুই বলতে পারে না। তারপর দেখা যাবে দেবলীনা নিজের উকিলকে ফোন করে আর ভিডিও কলে জিজ্ঞেস করে, আচ্ছা ইন্দ্রাণী গাঙ্গুলি, আপনি কি কোনো চাপে পড়ে এই সম্পত্তি হস্তান্তর করছেন?